মধ্যরাতে ভিডিও বানাতে গিয়ে শাশুড়ি মায়ের এত বড় ঝাড়ি খাবো সেটা ভাবতেও পারিনি। ভেবেছিলাম সবাই ঘুমিয়ে গিয়েছে আর আমরা এই সুযোগটাই কাজে লাগাবো, কিন্তু বাসায় গিয়ে তো দেখি মানে হুলস্থুল একটা কাণ্ড। বেশ অনেকদিন ধরে ফেসবুকে তো ঢোকা যাচ্ছে না, এই ভিডিওগুলো জ্বালায় সবাই এই ট্রেন্ডি ভিডিওটা করছে, ভালোই লাগছে দেখতে, বাট আমার কাছে অনেক ভালো লাগছে, বাট আমি নিজে কখনো করব সেটা আসলে ভাবিনি। তো এখানে আসার পরে হচ্ছে কি আমার যারা কিন্তু আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে ওরা করবে, তো এখন ভাবছি যে ঠিক আছে ওদের সাথে আমিও যাই, যদিও কাবাবে হাঁডি হতে আমি চাই না, তারপরে হচ্ছে এত সুন্দর একটা ভিডিওর আমিও একটু সাক্ষী হতে চাই, সেজন্য আমরা তিনজন মিলে চলে গেলাম ভিডিওটা শ্যুট করার জন্য। মাশাআল্লাহ আমার দেবর এবং জায়ের ভিডিও ফুটেজগুলো ভীষণ সুন্দর এসেছিল, তবে আমার কাছে এখানে একটা অবজেকশন আছে, সেটা হচ্ছে কি ওরা ভিডিওটা অনেক সুন্দর করে করেছে, বাট ড্রেস আপটা আসলে ওরা বাসায় যেরকম ছিল সেভাবে চলে এসেছে। যদি ড্রেস আপের দিকে মনোযোগ দিত তাহলে তো সেই রকম একটা হতো। আর দেখুন কি সুন্দর একটা লোকেশন, কি একটা রোমান্টিক ভাইব। যদিও আমার হাজব্যান্ড পাশে নেই, তারপরেও কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। ওরা ওখানে হচ্ছে কিভাবে ভিডিওটা প্র্যাকটিস করবে সেটা দেখছে, আর এখানে হচ্ছে আমার এই সুন্দর ভিউটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এটা একটা কাফেতেরিয়া ছিল আর ভিতরের কালারটা তারপর হচ্ছে সব কিছু ভীষণ সুন্দর লাগছিল। আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমাদের বাসার নিচে করব, কিন্তু এখন আমরা বাসার নিচ থেকে আরেকটু সামনে একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটা অনেক সুন্দর, চারপাশটা কত সুন্দর, আর লাইটিংয়ের কারণে কিন্তু ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমি দেখেছি যে ভিডিও শ্যুটটা আসলে লাইটের নিচে করে দেখতে ভালো লাগে। কি একটা জিনিস আসলে কি বের করছে আমি জানি না, তবে সবাই এনজয় করছে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। যদিও পানি অপচয় হয়, আমরা তো আসলে কত কিছুই অপচয় করি, তো এটাকে আসলে পানি অপচয় না বলে এটাকে একটা মজার বা একটা সুন্দর অনুভূতির একটা সাক্ষী বলা যেতে পারে। বাসায় ফেরার পরে শাশুড়ি মায়ের রাগ করার কারণ হচ্ছে আমার জায়ের বাচ্চাটা উঠে যায় এবং তাকে সামলানো অনেক কষ্ট হয়ে যায়। তো আমার ছেলেও রীতিমতো কান্না শুরু করে দেয় এবং আমার শাশুড়ির মাও আমাদেরকে বকাঝকা শুরু করে দেয়। বাচ্চার কান্না দেখে আসলে তারা দুজনে একটু নার্ভাস হয়ে পড়ে।